এক আমির হামজার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। চরমনাইয়ের পীর সাহেব মুফতি ফাইজুল করিম কথা বলবে, এক মুফতি ফাইজুল করিমকে বন্ধ করে দেওয়া হবে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব কথা বলবে, এক রফিকুল ইসলাম মাদানীকে বন্ধ করা হবে। মাওলানা মাজহারুল ইসলামকে বন্ধ করা হবে। হাজার হাজার আলেমকে বন্ধ করা হবে। লক্ষ লক্ষ আলেম বাংলার জমিনে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয় জমিনের মধ্যে আলেম বান্দা যারা মুত্তাকি হলো তারা। সুবহানাল্লাহ। একজন আলেম বিষয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট ওয়াজ করে দিলেন যে আলেম যিনি মুত্তাকি তিনি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে এখন সে আলেমদের পক্ষে কথা বলা যায় না। কথা বললেই বলে যে হুজুর রাজাকার। কথা কয় না। বড় দুঃখ হয়। একজন আলেমকে বন্দী করলেন, দুই চারজনকে দেশের বাইরে বাইরে করে দিলেন, কয়েকজনকে কারাগারে রাখলেন, কয়েকজনকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিলেন। তাতে মনে হয় বাংলার জমিন থেকে ইসলাম শেষ হয়ে যাবে। না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এদেশের মুসলমান এখনো নিভে যায়নি, এদেশের মুসলমানের শক্তি এখনো কমে যায়নি। এরা বীরের জাত। আলেমদের সম্মান রক্ষার্থে যদি এ বাংলার মানুষ আরেকবার ময়দানে নেমে পড়ে, বাংলার জমিনকে তারা উহুদ বদর খন্দকের ময়দান বানিয়ে ফেলবে। তবে বাংলার জমিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের মর্যাদা তারা আদায় করেই ছাড়বে, আদায় করেই ছাড়বে, আদায় করেই ছাড়বে। কারা কারা যেজন দোয়া যুগ আল্লাহকে দেখিয়ে দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের আলোচনার শিরোনাম হলো তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। আজকে আমরা একটু তাকওয়া সম্পর্কে কথা শুনবো। আছেন তো আপনারা? এখন তো কথা বলা বড় মুশকিল। গানের বাড়িতে পারমিশন লাগে না। কথা কয় না। অন্য অন্য জাতিদের ধর্মীয় অনুষ্ঠানে পারমিশন লাগে না, কিন্তু আমরা মুসলমানের এদেশে 92% মুসলমানের এদেশে চাইলে মদিনার সনদ দিয়ে দেশ চালানো সম্ভব। সেই দেশে কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। সম্মানিত উপস্থিতি, আপনারা আছেন, আলোচনা চলবে। একটু আমরা চলে যাই। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। জোরে বলেন তো কি? আল্লাহ ভীতি, ভয় করা। কি করা? ভয় করা। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। সতর্কতা অবলম্বন করা, গুনার কাছ থেকে নিজেকে সতর্ক রাখবো, সাবধানতা অবলম্বন করা। আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, এদিকটাকে খেয়াল রাখতে হবে। পারিভাষিক সংজ্ঞায় তাকওয়া বলা হয় আল্লাহ তার রসুল কর্তৃক নিষিদ্ধকৃত যে বিষয়গুলো আছে এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এটার নামই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, বিশ্বাসী বলে পরিচয় দাও, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে আল্লাহ বললেন, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করে থাকি, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এটা একটা আল্লাহর আদেশ। দ্বিতীয় নম্বর, আল্লাহ 59 নম্বর সূরা আল হাসরের 18তম আয়াতের ভিতরে তাকওয়া অবলম্বনের আদেশ দিয়ে বললেন, ও আমার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো,
মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি পাঠাচ্ছ সেই বিষয়ে একটু সতর্ক হয়ে যাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত তোমরা যে সব কাজকর্ম করো সব কিছু জানেন একজন। জোরে বলেন তো তিনি কে? আরো একটু জোরে বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন? যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি নিয়ে আসতেছো এই দিকটাকে একটু দেখো। সম্মানিত হাজিরিন, আসলে পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী? এই আপনারা কথা বলতেছেন কেন? পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী? কেউ আমরা পৃথিবীতে চিরস্থায়ী নই, ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে সামান্য কয়েকটা দিন পেয়ে আমরা নানান ধরনের রং তামাশায় মেতে উঠেছি। আসলে ভাই পৃথিবী আমাদেরকে ব্যবহার করতেছে, ঠিক কিনা? আমার যুবকেরা মোবাইল ফোন, তারপর অন্য অন্য দেখা যাচ্ছে যে মেয়েদের পিছনে ঘুরতে এদের সময় প্রায় শেষ। যুবক, ফিরে আসো আল্লাহর দিকে। তোমাকে এই কাজের জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তোমাকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলন করবার জন্য। কিন্তু এই অল্প কয়েকদিনের দুনিয়া পেয়ে তুমি পাগল হয়ে গেছো। যদি একটা গাড়ি পেয়ে যাও, আরে কি গাড়ির টান, শার্টের বোতাম খুলে দিয়ে টানে, কথা কয় না? আহা, বড় কষ্ট। কিছুক্ষণ পর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার পর ঠিক কিনা? যুবক, ফিরে আসো, তুমি জাগলেই জাগবে বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, একটু আমরা সাহাবীদের যুগে ফিরে যাই। আসলে তাকওয়াটাকে একটু দেখে আসার দরকার, ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, ভাই উবাই ইবনে কাব, বলেন তো একটু আমাকে তাকওয়া জিনিসটা কি ভাবে। উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, ও ওমর, তাহলে আপনি শুনুন। আপনি কি কখনো কোন কণ্টকাকীর্ণময় রাস্তা দিয়ে চলেছেন, যে রাস্তার আশপাশে কাঁটা বিছানো ছিল? হযরত উমর বললেন, জি চলেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, ভাই আপনি কেমন করে চলেছেন আমাকে একটু বলেন তো। হযরত উমর উত্তর দিতে লাগলেন, নিজের জামাগুলোকে খুব সংযত করে নিয়ে অত্যন্ত পরিশ্রমের সহিত সেই রাস্তা আমি পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, ভাই উমর, এই যে আপনি সতর্কতাটা অবলম্বন করেছেন, দুনিয়ায় চলতে গিয়ে আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনার দ্বারাও যেন সামান্যতম কোনো পাপ না হয়, কোনো গুনাহ না হয়। এর নামই হলো তাকওয়া। প্রিয়দিনী ভাইয়েরা আমার, আবার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলের আর একটা ঘটনা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুময় প্রান্তর দিয়ে চলতেছে, রমজান মাসের রোজার দিন। সন্ধ্যাবেলায় তিনি ইফতারি করবেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইফতারি করার জন্য বসে গিয়েছে। একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলল, রাখাল, তোমার বকরির পাল থেকে একটু দুধ দিয়ে দাও, অথবা তোমার একটা বকরি আমাকে দিয়ে দাও, যেই বকরিটা জবাই করে আমরা গোশত খাবো। রাখাল বলতে লাগলেন, না, এমনটা করা যাবে না, আমার মালিক জেনে গেলে আমাকে চাকরিতে রাখবে না। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তুমি যদি আমাদেরকে ছাগল দাও, এই ছাগল যদি আমরা জবাই করে খাই, তুমি ছাড়া তো আর কেউ জানবে না, আমরা তো কাউকে আর বলতেছি না, তোমার মালিক কেমন করে জানবে? ছাগলের রাখাল ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর, আপনি নিজে জানবেন, আমি আপনার কাছে বকরি দিয়ে দেব, আমি জানবো, কিন্তু আমার মালিক জানবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, আপনাকে মনে রাখতে হবে, হয়তো আমার মালিক জানবে না, কিন্তু আমার মালিকের মালিক যিনি, তিনি কিন্তু ঠিকই জেনে যাবেন আমি কি করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই হলো তাকওয়া। উনি চাইলেই ছাগলটা কিন্তু বিক্রি করে দিতে পারত, বলতে পারতো যে হ্যাঁ, বাঘে খেয়ে ফেলছে পাল থেকে, মালিক কিছুই মনে করতো না, কিন্তু ভয় করেছে একজনকে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহর ভয় যদি আমাদের থাকতো, তাহলে আমরা কি এই বিয়ে বাড়িতে গান বাজাতে পারতাম? কথা কয় না, পারতাম গান বাজাইতে? বড় দুঃখের বিষয়,
16ই ডিসেম্বর কবে? আরো কিছুদিন পর, ঠিক কিনা? আমাদের বিজয় দিবস, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বিজয় দিবসকে কেন্দ্র করে আজকে থেকে গান বাজা শুরু হয়ে গেছে, কথা কয় না? বড় কষ্ট লাগে। 92% মুসলমানের দেশে কোরআনের কথা বলার জন্য আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, আর 16ই ডিসেম্বরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এইসব বাংলা গান, হিন্দি গান বাজার অনুমতি আপনাকে কে দিয়েছে? কথা কয় না? বিজয় দিয়েছেন যিনি, বিজয় পাওয়ার পর মুসলমানের কর্মসূচি এই মুসলমানদের কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন বিজয় যখন তোমাদেরকে দিব, তোমাদের কর্মসূচি হলো 3টা। জোরে বলেন কয়টা? এই মুসলমান কথা জোরে বলেন না কেন, কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবার পরিচিত সূরা সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের কাছে বিজয় এসে যায়, লোকেদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবে, ও নবী ওই সময় তোমাদের কর্মসূচি হলো 3টা। 1 নাম্বার হলো ফাসাব্বি, আমি রবের তাসবিহ বর্ণনা করবে। 2 নাম্বার হলো বিহামদিকা, আমি রবের কাছে, আমি রবের নামের প্রশংসা করবে। 3 নাম্বার হলো ওয়াস্তাগফির, আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে। তার মানে আমরা যারা মুসলমান, বিজয় দিবসে আমাদের কর্মসূচি হলো 3টা। 1 নাম্বার আল্লাহর তাসবিহ বর্ণনা করা, 2 নাম্বার আল্লাহর প্রশংসা করা, 3 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু তোমরা যারা বিজয় দিবসের নাম করে ফন্ডামি করে যাচ্ছ, বলে দিলাম এই বাংলার জমিনে একদিন না একদিন তোমাদের বিচার হবে। যদি এই বাংলার জমিনে তোমাদের বিচার না হয়, তবে মনে রেখো মরার পর আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। হাজলাম শুরু করেছে আল্লাহর সাথে। আল্লাহ তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠায় না, মরো তুমি, সবকিছু রেডি রাখছে। দুনিয়াতে দাও আল্লাহর সাথে পাল্লা, মরে দেখো থাকবে না তোমার কল্লা। কথা বলেন না কেন? তাকওয়ার রয়েছে 3টি স্তর। জোরে বলেন তো তাকওয়ার স্তর কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? 1 নাম্বার হলো শিরক থেকে বেঁচে থাকা। 1 নাম্বার কি? শিরক থেকে বেঁচে থাকা। আলোচনা পর্যায়ক্রমে চলবে, কথা এগুলো সামনে হবে। 2 নাম্বার হলো পাপ হতে বেঁচে থাকা। পাপ হতে বেঁচে থাকায় মনে রাখবেন, কিন্তু আমি পরে আবার জিজ্ঞেস করব। 3 নাম্বার হলো অহেতুক কাজ থেকে দূরে থাকা। কি করা? অহেতুক কাজ থেকে দূরে থাকা। তাহলে 1 নাম্বার শিরক থেকে বেঁচে থাকা, 2 নাম্বার পাপ হবে এমন কাজ থেকে বেঁচে থাকা, 3 নাম্বার অহেতুক কাজ থেকে বেঁচে থাকা। এই 3টি হলো তাকওয়ার স্তর। একজন মানুষ মুত্তাকি, তাকওয়াশীল, এই 3টি বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাবে লোকটা তাকওয়াশীল কিনা। এখন আমরা একটু দেখে নেই মুত্তাকি মানুষ কারা, তাকওয়াশীল মানুষ কারা। কোরআনুল কারীমে একটু তাকওয়াশীল মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো নিয়ে একটু আমরা কথা বলে আসি, নাকি বলেন? হুদাই লম্বা একটা পাঞ্জাবি গাদ দিয়েছি, লম্বা একটা টুপি পরেছি, পাগড়ি একেবারে সেই পেছান মাথায়, নাকি বলেন? আর রাস্তায় একেবারে আতর টাতর দিয়ে সুগন্ধি হাই হুল্লোড়, দেখলে মনে হয় বাবা কত বড় হুজুর বাজ আসছে। কথা হয় না? এই লোকে আবার জমি বাড়ি দেয়া জেকেরও করো, অন্যের জমির আইল কেটে আর একদিকে নিয়ে যায়। কথা বলেন না কেন? আছে না নাই এমন লোক? রাস্তায় আমি জেকের করবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এদিকে নেংডি পড়িয়া জেকেরও করো, মানুষের জমির আইলো কাটে। আছে না নাই? বাইরে গিয়ে কি কথা বলি, এটা তো আমার এলাকা, এখানে আমাকে সব বলতে হবে, নাকি বলেন আপনারা? যাই হোক, তাহলে যারা তাকওয়াশীল মুত্তাকি মানুষ হবে, 1 নাম্বার কাজ হলো তারা তাদের রবের দাসত্ব করবে, গোলামি করবে। জোরে বলেন কার গোলামি করবে? আরো একটু জোরে বলেন কার গোলামি করবে? আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করতে পারি না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। বারবার আয়াত পড়তেছি, আপনাদের কষ্ট হচ্ছে? আমরা যত আয়াত পড়বো তত রহমত ঢেলে দিবেন কে? সম্মানিত দিনী ভাইয়েরা আমার,
কলিজার টুকরা একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মানব জাতি, ইয়া মাশারাল ইনসান, ও মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পিতৃপুরুষদেরকে সৃষ্টি করেছে। তোমরা এজন্য তার ইবাদত করবে যেন তোমরা তাকওয়াশীল হতে পারো। সুবহানাল্লাহ। তার মানে তাকওয়াশীল হতে গেলে আমাকে আপনাকে কি হতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কি বলেন? কার ইবাদত করতে হবে? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? প্রিয় দিনী ভাইয়েরা আমার, পৃথিবীর সব মানুষকে তাকওয়ার বৈশিষ্ট্য দিয়ে মুত্তাকি আমরা খুঁজে খুঁজে বৈশিষ্ট্য খুঁজে খুঁজে বলতে পারি লোকটা মুত্তাকি, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের বিষয়ে কোনো খোঁজাখুঁজির সময় নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করে দিয়েছেন ওই শ্রেণীর মানুষগুলো হলো তাকওয়াশীল। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয় জমিনের মধ্যে আলেম বান্দা যারা, মুত্তাকি হলো তারা। সুবহানাল্লাহ। একজন আলেম বিষয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট ওয়াজ করে দিলেন যে আলেম যিনি মুত্তাকি তিনি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে এখন সে আলেমদের পক্ষে কথা বলা যায় না, কথা বললেই বলে যে হুজুর রাজাকার, কথা কয় না। বড় দুঃখ হয়, একজন আলেমকে বন্দী করলেন, 2-4 জনকে দেশের বাইরে বাইর করে দিলেন, কয়েকজনকে কারাগারে রাখলেন, কয়েকজনকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিলেন। তাতে মনে হয় বাংলার জমিন থেকে ইসলাম শেষ হয়ে যাবে? না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এদেশের মুসলমান এখনো নিভে যায়নি, এদেশের মুসলমানের শক্তি এখনো কমে যায়নি। এরা বীরের জাত। আলেমদের সম্মান রক্ষার্থে যদি এ বাংলার মানুষ আরেকবার ময়দানে নেমে পড়ে, বাংলার জমিনকে তারা উহুদ বদর খন্দকের ময়দান বানিয়ে ফেলবে, তবে বাংলার জমিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের মর্যাদা তারা আদায় করেই ছাড়বে, আদায় করেই ছাড়বে, আদায় করেই ছাড়বে। কারা কারা যেন দুয়া যুগ আল্লাহকে দেখিয়ে দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আলেমদের কত বড় মর্যাদা, যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওয়াজ করে দিলেন যে আলেমরা হলো মুত্তাকি তাকওয়াশীল। সে আলেমদের পক্ষেও কথা বলা যায় না। 50টা বছর বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর 50টা দেশে ঘুরে ঘুরে যেই মানুষটা কোরআনের কথা বলেছেন, সেই মানুষটাকেও আজকে আমরা বাংলার মানুষ নানান ধরনের ট্যাগ লাগিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত। ঠিক কিনা? করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। কথা কয় না? সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ। ঠিক না? সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ। খুলেছেন দিশেহারা মানুষের আখি, খুলেছেন দিশেহারা মানুষের আখি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। আল্লাহর দরবারে করি মুনাজাত, পরপারে সুশোভিত হোক জান্নাত। আল্লাহর দরবারে করি মুনাজাত, পরপারে সুশোভিত হোক জান্নাত। কোটি কোটি মানুষে এই দোয়া রাখি, কোটি কোটি মানুষে এই দোয়া রাখি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক আমির হামজার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। চরমনাইর পীর সাহেব
মুফতি ফাইজুল করিম কথা বলবে, এক মুফতি ফাইজুল করিমকে বন্ধ করে দেওয়া হবে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব কথা বলবে, এক রফিকুল ইসলাম মাদানীকে বন্ধ করা হবে। মাওলানা মাজহারুল ইসলামকে বন্ধ করা হবে, হাজার হাজার আলেমকে বন্ধ করা হবে, লক্ষ লক্ষ আলেম বাংলার জমিনে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কেউ ভাইরা আমার ভুলে গেলে চলবে না, আমরা বীরের জাতি, হয়তো একটু ঘুমিয়ে আছি, কথা কয় না। আর একবার যদি আমরা জেগে উঠি, বাংলার জমিন বালাকুড়ার ময়দান তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যিনি ভাইরা আমার, আমরা যারা মুমিন, আমাদের মরতে কোনো ভয় নেই। আমরা বারবার ঘোষণা দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর যারা ইস্তেকামত করে অবিচল থাকে, তাদের মরণের সময় আমি ফেরেশতা নাজিল করে দেই। আর আমার ফেরেশতারা এসে বলে, তোমাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি, শয়তানি হাতছানি, যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, যারা মানুষ হবে মুত্তাকি, তাদের সম্পর্ক মনে হয় সুদের সাথে থাকবে নাকি? জোরে বলেন, থাকবে সুদের সাথে? মুত্তাকি মানুষের সম্পর্ক সুদের সাথে থাকতে পারে? আহারে বড় দুঃখ। সব মুসল্লি নামাজ পড়তেছে, নামাজ শেষ, হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি তো নামাজে ভুল করছেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কিভাবে? কয় আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমার 4টে দোকান, 4টে দোকানের হিসাব করি, আজকে 3টে দোকানের হিসাব করলাম, আপনার নামাজ শেষ। তার মানে নামাজে দাঁড়িয়ে কি করে? টাকার হিসাব করে। দোকানের ব্যবসার কি অবস্থা? কথা কয় না। আর যারা সুদের টাকা দেয়, ওই 4টে দোকানের হিসাব ওই নামাজত মিলবের পায় না। আর যে বেটা সুদের টাকা দেয়, ওই এত টাকার হিসাব করে কেমন করে? তাহলে ওর নামাজ কি আল্লাহর জন্য পড়ে নাকি আমাদেরকে দেখার জন্য যায়? কথা কয় না। যাই হোক, দেখার জন্য হলো মসজিদ যায়। আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিবর্তন করে দেয়, পড়েন আমিন। আল্লাহ বলেছেন, যারা তাকওয়াশীল হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফাম মুদআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা মুমিন, সুদের যা বাকি বকেয়া আছে ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তার মানে যারা হবে তাকওয়াশীল, তারা কখনো সুদের সাথে থাকতে, সুদ আছে যেখানে আমরা আছি, আমরা নাই সেখানে। যাই হোক, আপনাদের মনোযোগ আছে, ধন্যবাদ। আপনারা শুনতেছেন তো না? ঘুমান নাই তো না? ঠিক আছে, ঘুমান নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়াশীল মানুষ কখনো সুদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, পারে নাকি? বরং তাকওয়া এসেছে আমাদেরকে পরিবর্তন করে দেবার জন্য, ঠিক কিনা? তাকওয়া এসেছে আমাদেরকে, ইসলাম এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? তো ইসলামের একটা অংশ হলো তাকওয়া। তাকওয়া হলো ঈমানের অঙ্গ। তাকওয়া কিসের অঙ্গ? আপনি যে মুমিন, এই তাকওয়াই হলো আপনার মূল বিষয়। একজন মুমিন কতটুকু সম্মানিত হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই সম্মানিত যে অধিক তাকওয়াবান। তার মানে আপনার তাকওয়া যতটুকু, তার উপর ডিপেন্ড করে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, ঠিক কিনা? তাহলে এই যে আমরা তাকওয়া অবলম্বন করব, কেন?
তাকওয়া অবলম্বন করব, এজন্য যেন আমাদের মাঝে পরিবর্তন আসতে পারে। কি আসে? জোরে বলেন, কি আসবে? পরিবর্তন আসবে। ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে দিয়েছেন, শোনো, আমি তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল, আর সুদকে করে দিয়েছি হারাম। তার মানে আমরা যারা তাকওয়াশীল হব, সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, বরং আমাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? ব্যবসার সাথে। অনেকে মনে করে যে সুদ না খেলে আমার সম্পদ বাড়বে না, কিন্তু আল্লাহ দেখিয়েছেন যে না না, সুদের থেকে ব্যবসায় বেশি লাভ। ঠিক কিনা? আপনি সুদের পিছনে টাকা ইনভেস্ট করেছেন, 1 মাস পর কতটুকু টাকা পাবেন না পাবেন তাও আবার হারাম, কিন্তু ব্যবসা আপনার তৎক্ষণিক লাভ হচ্ছে, তাহলে আপনার টাকাটা আপনি ব্যবসায়ী কাজে বিনিয়োগ করুন, বরকত দিবেন কে? একটু জোরে বলেন তো কে? ইসলাম এসেছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য। আমরা যারা তাকওয়াশীল, আমাদের সম্পর্ক মদের সাথে থাকবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, তোমরা মদ খেও না। তোমাদের জন্য মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা মানে লটারি করা তোমাদের জন্য নিষিদ্ধ। এগুলো হলো শয়তানের কাজ, তোমরা এগুলো পরিত্যাগ করো। তার মানে আমরা বললাম, আল্লাহ, এই যে শীতের দিন, আমরা তো সাইবেরিয়ার অধিবাসী, সারাক্ষণ আমাদের এখানে বরফ পড়ে থাকে, আমরা যদি একটু মদ না খাই আমাদের শরীরটা কেমন করে গরম হবে? আল্লাহ বললেন, তাহলে শোনো, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই মাছির পেটের ভিতর থেকে বের করে আমি মধু, যেটা তোমাদের জন্য হলো রোগ মুক্তি। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার শরীর গরম করা প্রয়োজন। 1 বোতল বাংলা মাল খেয়ে শরীর যতটুকু গরম হবে না, 2 চামচ মধু খেয়ে দেখেন তার 3 গুণ বেশি শরীরে আপনার গরম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে শরীর গরম করার জন্য আপনার মদ খাওয়ার দরকার নেই, আপনি মধু খান, আপনার শরীর অটোমেটিকলি গরম হয়ে যাবে। ইসলাম এসেছে আমাদের পরিবর্তন করবার জন্য। এলাকার নেতা হয়েছি, শক্তিশালী পেশিবান হয়েছি, জোর জবরদস্তি করে অন্যের সম্পদ খাবো না, ইসলাম আমাকে এটা শেখায় না। ইসলাম বলে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বললেন, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করবে না, জেনে শুনে বিচারকের কাছে তা নিজের সম্পদ বলে দাবি করবে না। মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়াটা হলো পাপ, অতএব তোমরা এই কাজ থেকে নিজেকে সরিয়ে নাও। তার মানে অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলাম শিখায় না, বরং ইসলাম তো আমাদেরকে শিখায় দিয়েছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হলো এমন, কেউ একটা শস্য দানা রোপণ করলো, সেখান থেকে একটা গাছ বের হলো, সেখান থেকে 60টি শীষ বের হয়ে গেল, সেই 60টি শীষ থেকে আপনি আবার রোপণ করলেন, 700টি হলো, এভাবে বাড়তেই থাকলো। অতএব যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা হলো ঠিক অনুরূপ। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই তার ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, পড়েন সুবহানাল্লাহ। তার মানে অন্যের সম্পদ আত্মসাৎ করে খেলে আপনার সম্পত্তি বাড়বে না, বরং আপনি যদি দান সদকা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদগুলোকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত আর বরকত নাজিল করবে। প্রিয় ভাইরা আমার, ইসলাম এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কেমন পরিবর্তন একটু শুনুন। হযরত আমর ইবনুল আস
মিশরের ছিলেন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের এখানে একটা রীতি আছে, সেটা হলো বুনা মাসের 12তম রাত্রিতে নীল নদের পানি সব শুকিয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, এই নীল নদে পানি প্রবাহ করবার জন্য একজন কুমারী মেয়ের বাবা মাকে রাজি করিয়ে ওই মেয়েকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে স্বর্ণালঙ্কার পরিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দিতে হয়, তাহলে পরে নদী পানি প্রবাহিত করে। আমর ইবনুল আস কথাটা শুনে রেগে গেলেন, আবার চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, না, ইসলাম এসেছে, ইসলাম তার পূর্ববর্তী সব কুসংস্কারকে দূর করে দেয়। তিনি বললেন, না, এমনটা হতে পারে না, বরং তোমরা অপেক্ষা করো। 1-2 করে 3 মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু নীল নদে কোনো পানি আসে না। লোকেরা আবার এসে বলতে লাগলো, ইয়া আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি, আমাদেরকে এখন আমাদের পূর্বের যে সংস্কার ছিল, যে রীতিনীতি ছিল, সেটাই আমাদেরকে অবলম্বন করতে হবে। ইয়া আমিরুল মুমিনিন, আমর ইবনুল আস, আর দেরি করা যায় না। এই কথা শুনবার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখে পাঠালেন যে মিশরের ঘটনা এই। হযরত উমর ইবনুল খাত্তাব চিঠি পাওয়ার পর চিঠির উত্তরে লিখলেন, আমর ইবনুল আস, তুমি ঠিক বলেছো, তুমি সঠিক কথাটাই বলেছো। আমর ইবনুল আস, আমি তোমার কাছে একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠি পাওয়া মাত্রই তুমি নীল নদে এটা নিক্ষেপ করে দিবে। আমর ইবনুল আসের কাছে যখন চিঠি এসেছে, চিঠি খুলে তিনি দেখতে পেলেন, চিঠির ভিতরে লেখা হয়েছে, মিন আব্দুল্লাহ ইবনে উমর আমিরুল মুমিনিন ইলা নাইলি আহলি মিসর, আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিক ওয়া মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতি লানা ফিকা ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ফানাসআলুল্লাহু তাআলা আন ইয়াজরিয়াক। ওমর ইবনুল খাত্তাব লিখেছেন, ওমর ইবনুল খাত্তাব তার পক্ষ থেকে নীল নদের কাছে পর কথা, ও নীল নদ, ইতিপূর্বে যদি তুমি নিজে প্রবাহিত হয়ে থাকো, তবে নীল নদ তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকে, তাহলে আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করি, সেই আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে প্রবাহিত করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। চিঠি পাওয়ার পর হযরত আমর ইবনুল আস আর দেরি করেন নাই, চিঠি নিক্ষেপ করে দিয়েছে নীল নদে। এদিকে মিশরবাসী তাদের পূর্বের সিদ্ধান্ত নিয়েছেন, একজন মেয়েকে প্রস্তুত করেই ফেলেছে, তাকে নিক্ষেপ করে দিবে 2 দিন পর। নিক্ষেপ করবার গিয়ে দেখে নীল নদ তাকে যেই জায়গা দিয়ে পানি প্রবাহিত করেছে, ওমরের চিঠি পাওয়ার পর নীল নদ তার থেকে 16 গজ উপর দিয়ে পানি প্রবাহ শুরু করে দিয়েছে। এভাবে হযরত উমরের চিঠির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের এই কুপ্রথাকে দূর করে দিয়ে ইসলাম আসার পর যে সব কিছুকে পরিবর্তন করে দেয়, তার একটা প্রমাণ, তার একটা নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই থেকে আজ পর্যন্ত নীল নদের পানি আর একবারের জন্য থেমে যায়নি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম তো এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিবার জন্য। কেমন পরিবর্তন দেখুন, যে যুগে নারীদেরকে পণ্যের ন্যায় হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো, যে সময়ে মানুষ 3W তে বিশ্বাসিত ছিল। 1 নাম্বার হলো ওয়াইন, 2 নাম্বার হলো ওম্যান, 3 নাম্বার হলো অয়ার। এই 3টি জিনিসের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। ওয়াইন মানে হলো মদ, ওম্যান মানে হলো নারী, অয়ার মানে হলো যুদ্ধ। আরবের লোকেরা এই 3টি কাজের মধ্যে সব সময় লেগে থাকতো। সেই সময় ইসলাম এসে নারীদের মর্যাদা কতখানি বৃদ্ধি করে দিয়েছে আপনি একটাবার চিন্তা করেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কত বড় ঘোষণা দিয়েছেন। দেহিয়াতুল কালবি ওই যুগে ইসলাম গ্রহণ করবার পূর্বে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা ঘটনা শোনাতে চাচ্ছি। ঘটনাটা হলো এই, আমি যখন ইসলামের দীক্ষায় দীক্ষিত হইনি, তার পূর্বে আমি এই মদিনায় এমন একজন লোক ছিলাম, আমি এমন একজন কুরাইশের ব্যক্তি ছিলাম যে নারী সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করার সর্দারের দায়িত্ব পালন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ঘটনা আপনাকে শোনাই, আপনি শুনুন। এত মানুষকে হত্যা, এত মেয়েকে হত্যা করেছি, কোনোদিনও আমার কষ্ট লাগেনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজে সিরিয়া গিয়েছিলাম। সিরিয়া থেকে বাসায় যখন ফিরলাম, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, তোমার পেটে সন্তান, এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তুমি রেখে দিও, আর যদি মেয়ে সন্তান হয়
তাহলে তুমি তাকে হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করে দিও। কিন্তু আমার স্ত্রী করেছে কি, আমার মেয়েটাকে আমার আত্মীয়র বাড়িতে রেখে দিনের পর দিন বড় করেছে। মেয়েটার বয়স 6 থেকে 7 বছর হয়েছে। আমিও ব্যবসার কাছ থেকে বাসায় ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটাকে দেখে আমার মাঝে পিতৃস্নেহ জেগে উঠেছে। আমি আর মেয়েটাকে মারতে পারলাম না, হত্যা করতে পারলাম না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমাজের মানুষগুলোর কথা শুনে আমি হত্যা করতে বাধ্য হলাম। সমাজের মানুষেরা বলা বলি শুরু করলো, যেই দেহিয়া কালবি, এই কাজের সরদার, তার ঘরে আজকে মেয়ে লালন পালন হয়। আমার জন্য এটা খুব কষ্টকর হয়ে গেল। মেয়ের মাকে বললাম, আমার মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, আজকে আমি একটু তাকে আমার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দেব। এই কথা বলে মেয়েটাকে নিয়ে আমি মরুময় রাস্তা দিয়ে চলতেছি। মেয়ে আমার তৃষ্ণায় ডাক দিয়ে বলে, বাবা আমাকে একটু পানি দাও, একটু পানি খাবার ব্যবস্থা করে দাও। আমি বললাম, মারে একটু দাঁড়াও। এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমার গর্ত খনন করবার অস্ত্রগুলোকে আমি বের করলাম। মরুভূমির বুকে একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পর মেয়েকে ডাক দিয়ে বললাম, মারে যাও গর্তের কাছে গিয়ে দেখো তো গর্ত থেকে পানি উঠেছে কিনা। মেয়ে আমার পানির তৃষ্ণায় কাতর ছিল। পানি দেখবার জন্য মেয়েটা যখন আমার গর্তের কাছাকাছি চলে গেল, পিছন দিক থেকে আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে আমি ফেলে দিলাম। মেয়েটার আমার আর বুঝতে বাকি রইল না আমি তার সাথে এখন কি করব। মেয়েটা আমার চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা আমি কি এমন অপরাধ করেছি, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি এই জমিন থেকে এমন দূরে চলে যাব যেখানে দেহিয়া কালবি বলে কারো পরিচয় দিলে মানুষ চিনবে না। দেহিয়া কালবি বললেন, আমার এই কঠিন মনে একটুও মায়া জাগ্রত হলো না। আমি মেয়েটার দিকে তাড়াতাড়ি মাটি নিক্ষেপ করা শুরু করেছি। একটু একটু করে মেয়েটা আমার মাটির নিচে চলে যাচ্ছে। সর্বশেষ আমি বড় একটা পাথর তুলে আমার মেয়েটার দিকে নিক্ষেপ করলাম। আমার মেয়ের কচি বুকটা ফেটে খানকা হয়ে সেখান থেকে রক্তবিন্দু ফিনকি দিয়ে বাইরে হলো। আমার জামায় লেগে গেল। মেয়েটা আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল, বারবার বাবা বাবা বলে ডাকেছিল। আমি তখন তার ডাকগুলো শুনিনি। তাকে মাটি চাপা দিয়ে যখন বাসায় ফিরে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একটা কথা বারবার আমার কানের মাঝে লেগে যাচ্ছে, কারবার আমার কানের মাঝে প্রতিধ্বনি হচ্ছে, ও আমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে নাকি? রাসূল কাঁদতে কাঁদতে নিজের দাড়ি মুবারক ভিজিয়ে ফেলেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, দেহিয়া কালবি রে, যদি ইসলামের পূর্বে অপরাধ করবার জন্য কোন মানুষকে শাস্তি দেয়া যেত, ও দেহিয়া কালবি, তাহলে আমি তোমাকে শাস্তি দিয়ে দিতাম। কিন্তু তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আমি তোমার জন্য আমার রবের কাছে দোয়া করব, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় দিনী ভাইরা আমার, কলজার টুকরা একান্ত আপনজনেরা, আমরা যা পাপাচার করেছি, যা করেছি, এত বড় পাপাচার এখনো মনে হয় কেউ করি নাই। করেছি? মানুষ হত্যা করেছি? করি নাই। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করে দেয়, মাফ করে দেয়। যাই হোক, তাকওয়ার ওয়াজ এতক্ষণ শুনলাম। আসলে আলোচনা অনেক দূর, কিন্তু আমার পরে মেহমান আছে কয়জন? জোরে বলেন কয়জন? তাদের আলোচনাও শুনবেন। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো। সবগুলো ঘুমায় গেছে, সবগুলো ঘুমাইছে। আমি বলছি যে শেষ পর্যন্ত কে কে থাকবে না, হাত উঠেছে। এখন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাতগুলো উঠান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক। যাই হোক, আমি আপনাদের এলাকারই ছেলে, কথা বলতে গিয়ে অনেক রাগারাগি করেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। যার যে সম্পর্কে হই আমাকে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এজন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ। কখন আসছেন?